উনি দাঁড়াতে পারবেন। তবে সামনে বিধানসভা নির্বাচনে উদয়ন দুয়ার এইবারই শেষ মন্ত্রী, আর ওর মন্ত্রিত্ব করতে হবে। কোচবিহারে 3 বিধায়কের ওপর হামলা হয়, সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে আজ এসপি অফিস ডেপুটেশন দিতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, খাগড়াবাড়ি নামে একটি জায়গাতে হঠাৎ তার গাড়িতে বাস দিয়ে ভয়ঙ্কর হামলা চালায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এই হামলার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় আজ বিজেপি কর্মীরা বিক্ষোভ কর্মসূচি করে। সেই মতো চাকদাহ বিধানসভার NH-12 দীর্ঘ সময় অবরোধ করে প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা। আজ এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে কি জানালেন চাকদাহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ। সর্বত্র NH তুলে দিচ্ছে, তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছে। আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বিরোধী আজকে কণ্ঠস্বরকে আটকে দেওয়ার জন্য আজকে তার উপর আক্রমণ করা হয়েছে। তিনি মানুষের জন্য, জনগণের প্রতিনিধি বিধায়কদের জন্য তিনি গিয়েছিলেন এসপি অফিসে ডেপুটেশন দিতে। মাঝপথে তার উপর তৃণমূলের গুন্ডা বাহিনী তারা তাকে আক্রমণ করে, তার গাড়ির কাজ ভেঙে দেয়, তার বাইকারদের কাজ ভেঙে দেয়। আমাদের কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী নিশীথ অধিকারীর উপর আক্রমণ করা হয়। সর্বত্র আজকে এই আক্রমণ সংঘটিত হচ্ছে। কেন্দ্রীয় আমাদের পার্টির প্রেসিডেন্ট জেপি নাড্ডার উপরে রাজে আক্রমণ হয়েছে, অমিত শাহের উপর আক্রমণ হয়েছে, এমনকি বিরোধী দলনেতা সহ সুকান্ত মজুমদার প্রত্যেকের ওপর বারবার আক্রমণ হচ্ছে। ফলে শাসক আজকে শোষকের গলা ধরে টানাচড়া করছেন। এরা আজকে গণতন্ত্রকে পশ্চিমবাংলা শেষ করে দিয়েছে। বিরোধীদের এখানে কোনো জায়গা নেই। শাসক যা খুশি করবে তাই করবে। আমরা বলছি এই জিনিস বেশি দিন চলবে না। সরকারের পায়ের তলায় মাটি সরে গেছে, এই সরকারের পতন অনিবার্য। আমাদের আজকে কর্মসূচি ছিল পথ অবরোধ। আমরা এখানে 40 মিনিট পথ অবরোধ করেছি। পুলিশকে আমরা কথা দিয়েছিলাম এই প্রতিবাদ আমাদের করতে দিতে হবে। আমরা করেছি। লাস্টে পুলিশ যখন বললো, আমাদের রিকোয়েস্ট করলো, আমরা বললাম আর কিছুক্ষণ নিচ্ছি। তারপরে পুলিশ আমাদের চেনে এসে তুললো। আমরা এখন আমাদের পথ অবরোধের কাজ এখানে শেষ করব। এই সরকারের বিরুদ্ধে আমাদের লাগাতার যে প্রচার আন্দোলন, সেই প্রচার আন্দোলন আমাদের চলবে। যত ওরা আমাদের ওপর আক্রমণ করবে তত আমরা বাড়বো। ওদের সবই সাজানো ঘটনা, সবই ঘটনা। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে পার্কস্ট্রিটের যে রেপ হয়েছিল সেটা রচনা, সেটা বিরোধীরা সাজিয়েছে, নাটক করেছে, এই সমস্ত অনেক কথা ওরা বলে। উদয়নবাবু খুব ভালো জানে ওখানে গুন্ডাগিরি করে ছাড়া উনি দাঁড়াতে পারবেন না। তবে সামনে বিধানসভা নির্বাচনে উদয়ন দুয়ার এইবারই শেষ মন্ত্রী, আর ওর মন্ত্রিত্ব করতে হবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।